এমসিটিটি বিডি এর পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমার ভিডিও টিউটোরিয়ালের টপিকস নাম হলো পাসওয়ার্ড পলিসি উইন্ডোজ 7। তো আজকে আমি উইন্ডোজ 7 এর পাসওয়ার্ড পলিসি নিয়ে আলাপ করব। তো প্রথমত আমরা একটা উইন্ডোজ 7 এর একটা পিসি নিলাম, নেওয়ার পরে আমি স্টার্টে যাচ্ছি। দেখেন স্টার্টে যাওয়ার পরে আপনি স্টার্টে যে আপনি এখানে রান লিখতে পারেন অথবা ডিরেক্ট আপনি টাইপ করতে পারেন gpedit gpedit.msc তো আমি gpedit.msc টাকে ওপেন করতেছি, এন্টার দিচ্ছি। তো এন্টার দেওয়াতে দেখেন আমার এই যে উইন্ডোটা চলে আসলো, এই যে উইন্ডোটা চলে আসছে। দেখেন এখানে আমার উইন্ডোজ সেটিংস নামে একটা অপশন আছে, এই যে উইন্ডোজ সেটিংস, এখানে ক্লিক করলাম। করার পর এই দেখেন এই জায়গাটায় আমার এখানে আছে কি সিকিউরিটি সেটিংস। তো আমি সিকিউরিটি সেটিংসে ডাবল ক্লিক করলাম। করার পর এখানে আছে দেখেন অ্যাকাউন্ট পলিসি। আমি অ্যাকাউন্ট পলিসিতে ক্লিক করব। করার পরে আসছে কি দেখেন আমার পাসওয়ার্ড পলিসি। তো আমি পাসওয়ার্ড পলিসিতে ক্লিক করতেছি। করার পর দেখেন আছে এনফোর্স পাসওয়ার্ড হিস্টোরি। আমি প্রথমত আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের বলে যাচ্ছি কোনটার কি কাজ। এনফোর্স পাসওয়ার্ড হিস্টোরি, এটা ডাবল ক্লিক করলাম। এর কাজ হলো আপনার পাসওয়ার্ডটাকে রিমাইন্ড করে দেয়, মানে আপনার ওকে মানে ওর মেমোরিতে রেখে দেয় যে আপনি কতবার পাসওয়ার্ড চেঞ্জ করলেন, বা আপনি মানে আগে এই পাসওয়ার্ড কোনো ইউজ করছেন কিনা। দেখেন এইখানে এক্সপ্লোরে যাই, এখানে দেখেন আমার ডিটেলস লেখা আছে। তো ও বাই ডিফল্ট আপনার 24টা পাসওয়ার্ড পর্যন্ত আর কি 0 থেকে 24-এর মধ্যে আর কি ওই মনে রাখতে পারে। তো আপনি এখানে যদি আমি এইখানে যদি আমি 5 করে দিই বা 6 করে দিলাম, 6 করে দেওয়ার মানে হলো ও আপনার 6টা পাসওয়ার্ড মনে রাখবে। তো আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন, মনে করেন যে আমি পাসওয়ার্ড দিলাম একটা, ওই পাসওয়ার্ডটা আমি আবার চেঞ্জ করে অন্য একটা পাসওয়ার্ড দিলাম, ওইটা রিমাইন্ডারে রাখবে। কিন্তু পরবর্তীতে আমি যে আমার প্রিভিয়াস যে পাসওয়ার্ডটা ইউজ করছি, ওই পাসওয়ার্ডটা যদি আবার ইউজ করতে যাই, তখনই আমাকে একটা মেসেজ দিবে যে আপনার এই পাসওয়ার্ডটা অলরেডি একবার ইউজ হয়েছে। তো আপনি সেম পাসওয়ার্ড আর নেক্সট টাইমে ইউজ করতে পারবেন না। এই মেসেজটা দিবে হলো যে আপনার এনফোর্স পাসওয়ার্ড হিস্টোরিতে। তারপর আছে ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ। ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ মানে হলো এখানে আপনার যে আপনার পাসওয়ার্ড এক্সপায়ার হয়, মানে একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেওয়া যায়। আমি এখানে ডাবল ক্লিক করতেছি, দেখেন বাই ডিফল্ট 42 দিন দেওয়া আছে, মানে আপনার 42 দিন পর আপনার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে চাইলে আপনি কমাইয়ে দিতে পারেন অথবা বাড়াইয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আমি এক্সপ্লোরে ক্লিক করলাম। করার পরে দেখেন এইখানে আছে আমার ডিটেলস পড়লে আপনি পাবেন। তো এখানে আমার নোটিশে দেয়া আছে। তো আপনার বাই ডিফল্ট আপনার 42 দিন পর্যন্ত থাকে, যে আপনার পাসওয়ার্ডটা 42 দিন পর্যন্ত আপনার এক্সপায়ার হবে না, কিন্তু 42 দিন পর আপনার এক্সপায়ার হয়ে যাবে। তো আপনি চাইলে এইখানে এই পলিসিটা আপনি ইউজ করতে পারেন আপনার ইউজারের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় অনেক ইউজার 1 মাসের জন্য বা 15 দিনের জন্য আসে, তার জন্য আমার একটা ইউজার খুলে দেওয়া লাগে। তো তার নাম অনুসারে একটা ইউজার খুলে দিয়ে আমি জাস্ট ডেট দিয়ে দিলাম যে 15 দিন, 1 সপ্তাহ বা 1 মাস, এরকম টাইম দিয়ে দিলাম। 30 দিন টাইম দিলাম। তো 30 দিন পর অটোমেটিকলি পাসওয়ার্ডটা আপনার মানে ভ্যানিশ হয়ে যাবে, এই পাসওয়ার্ড আর কাজ করবে না। অ্যাকাউন্ট অলরেডি অটোমেটিকলি আর কি আপনার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাবে। তো এইটা হলো যে আপনার মিনিমাম পাসওয়ার্ড এজ প্রপার্টিসের কাজ। তারপরে আসি এখানে আপনি চাইলে এখানে আপনি 1 বা 2 বা 3 দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না, আপনি যে কয়দিন চান। তারপরে আছে মিনিমাম পাসওয়ার্ড এজ।
এটা হলো মিনিমাম পাসওয়ার্ড এজ বলতে আপনার এটা বোঝাচ্ছে যে আপনার এইখানে জিরো দেওয়া আছে, জিরো দেওয়া আছে মানে আপনার যে কোনো টাইমে আপনার ইমিডিয়েটলি পাসওয়ার্ড চেঞ্জ হইতে পারে। তো আপনি এখানে যদি আপনি জিরোর জায়গায় আমি মনে করেন যদি 2 দিয়ে দিই, 2 দিলে হবে কি আমি প্রতিদিন প্রতিদিন 2বার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, এর বেশি পারবো না। প্রতিদিন 2বার মানে আপনার দিনে 2বার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে যদি 3বার করতে যান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পরবর্তী দিনের জন্য ওয়েট করতে হবে। এটা এখানে ডিফাইন করে দেয়। তারপর আপনি এক্সপ্লোরে যান, এখানে ডিটেলস দেওয়া আছে। তো এটা হলো আপনার মিনিমাম পাসওয়ার্ড এজ প্রপার্টিস কাজ। মনে রাখবেন এখানে 2 দিন মানে আপনি 2 মানে আপনি প্রতিদিন 2বার করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে আসি আমি মিনিমাম পাসওয়ার্ড লেন্থ। আপনি এখানে মিনিমাম পাসওয়ার্ড লেন্থ আপনি বলে দিতে পারবেন এই পলিসির মাধ্যমে। এখানে এক্সপ্লোরেশনে যান, গেলে দেখা যাবে যে এখানে দেয়া আছে মোটামুটি 14 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, 1 থেকে 14 ক্যারেক্টার পর্যন্ত। তো এখানে আপনি ডিফাইন করে দিতে পারবেন যে আপনার ইউজার মিনিমাম কত ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। আপনার এখানে মনে করেন যে আমরা তো এখন সাধারণত জানি যে 8 ক্যারেক্টারের কম দিলে সেটা উইক পাসওয়ার্ড হয়ে যায়, তো আমরা 8 দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই যখন ইউজার পাসওয়ার্ড দিবে তখন অবশ্যই তাকে 8টা ক্যারেক্টার দিতেই হবে। 8টা ক্যারেক্টার না দিলে পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করবে না। তো আমি এখানে 8 দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দেন ওকে দিলাম। দেন আছে কি পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্স রিকোয়ারমেন্ট, মানে এখানে হলো যে আপনার এই অপশনটার মাধ্যমে আপনাকে বুঝাইছে যে আপনি পাসওয়ার্ড অবশ্যই আপনি এটা যদি এনাবল করে দেন, এনাবল করে দিলাম। দেখেন এক্সপ্লোরেশনে যাই, এখানে দেখেন লেখা আছে যে আপনার 4 টাইপের 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। 4 ক্যারেক্টার টাইপ যেমন আছে আপনার নিউমেরিক আছে, তারপর আলফা নিউমেরিক আছে, তারপর আপনার নাম্বার টাইপ আছে, তো স্পেশাল ক্যারেক্টার আছে, এইগুলো আর কি আছে আপনার এই 4 টাইপ যে এখানে দেখেন লেখা আছে। তো এই 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে যদি আপনি এটা এনেবল করে দেন। এনেবল করে দিলে অবশ্যই আপনাকে 4 টাইপের পাসওয়ার্ড দিতে হবে। না দিলে আপনি যদি এমনিতে নর্মাল পাসওয়ার্ড দেন তাহলে সে এটা পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করবে না। তো আমি অ্যাপ্লাই করতেছি, দেন ওকে দিচ্ছি, মানে আমি কমপ্লেক্স পাসওয়ার্ড দিব। দেন লাস্ট অপশন যেটা একেবারে লাস্ট, সেটা হলো স্টোরেজ পাসওয়ার্ড ইউজিং রিভিজেবল এনক্রিপশন। এটা যদি আপনি এনেবল করে দেন, এনেবল করে দিলে কি হবে যে আপনার যে পাসওয়ার্ডটা আপনি তো আপনার পাসওয়ার্ডটা অটোমেটিকলি এটা প্লেন টেক্সটে সেভ হয়ে থাকবে যদি আপনি এটা এনেবল করে দেন। আর ডিজেবল থাকলে আপনার ডিজেবল থাকাটাই ভালো, ডিজেবল থাকলে আপনার সিস্টেমটা সিকিউর থাকে না। আর এটা এনেবল করা হয় মাঝে মধ্যে এই কারণে যে কিছু কিছু পুরানো সিস্টেম আছে যে সিস্টেমগুলো আপনার এনক্রিপ্টেড ফাইলগুলো রিড করতে পারে না, যার জন্য তখন এনেবল করে দেওয়া লাগে। আর ম্যাক্সিমাম বাই ডিফল্ট এটা ডিজেবল থাকে, মনে রাখবেন বাই ডিফল্ট এটা ডিজেবল থাকে, আর আপনি ডিজেবলই রেখে দিবেন। আর চাইলে আপনি এনেবল করতে পারেন, এনেবল করলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার পাসওয়ার্ডটা একটা প্লেন টেক্সটে সেভ হয়ে থাকবে। আপনি যারা একটু অ্যাডভান্স লেভেলে জানে তারা চাইলে আপনার পাসওয়ার্ডটা ইজিলি জেনে নিতে পারবে। তো আমরা সবসময় এটা ডিজেবলই রেখে দেব। দেন অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। তো এখন আমরা তো দেখেছি যে পাসওয়ার্ড লেন্থ এবং পাসওয়ার্ড কমপ্লেক্সিটি, তো এই দুইটা এখন প্র্যাকটিক্যালি একটু করে দেখব যে আমরা যে দুইটা কাজ করলাম এই দুইটা কাজ হচ্ছে কিনা। তো আমরা এটা চেক করার জন্য প্রথমত যাব আমার মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমি লোকাল ইউজার অ্যান্ড গ্রুপসের যাব। দেন ইউজার্সে যে আমি দেখেন এমসিটিটি বিডি এর যে অ্যাকাউন্ট আছে আমি এটার মধ্যে একটা পাসওয়ার্ড দিই, দেখেন সেট পাসওয়ার্ড প্রসেসড। তো
তো আমি এখানে পাসওয়ার্ড প্রথমত দিচ্ছি, আমি যে আমার লেন্থ দিছি 8 ক্যারেক্টার দেওয়া হয়েছে, দেখি আমার 8 ক্যারেক্টারে কম দিলে কাজ করে কিনা, দেখি 1 2 3, আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, দেন ওকে দিচ্ছি। তো ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে যে মেসেজটা দিয়েছে সেটা হলো যে আপনার মানে যে পাসওয়ার্ড পলিসি আছে, পাসওয়ার্ড পলিসির রিকোয়ারমেন্ট অনুসারে পাসওয়ার্ড দিচ্ছেন না। তো আপনি আপনার পাসওয়ার্ড পলিসি অনুসারে পাসওয়ার্ড দিতে বলতেছে। এটা তো আমি শুধু নাম্বার টাইপ দিলাম। তো আমি দেখি এখন আমি স্পেশাল ক্যারেক্টার ছাড়া কাজ করে কিনা। দেখেন আমি একটু মানে ইয়া দিচ্ছি, জি এ দিলাম, তারপরে মনে আমি আবার আমি 8টা ক্যারেক্টারই দিই, যেহেতু বলছে 8টা ক্যারেক্টারের নিচে না, তাহলে আমি 8 ক্যারেক্টার দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দেখেন আমি 8 দিলাম। 8টা ক্যারেক্টার কিন্তু আমি দিয়েছি, আমার পলিসিতে কিন্তু 8টা ক্যারেক্টার আছে, আমি 8টা দিয়েছি। দেখেন ওকে দিচ্ছি, বলতেছি কি যে এটা সেম কথা বলতেছে। দেখেন আমরা এখানে বলতেছে পাসওয়ার্ড কমপ্লেক্সিটি অ্যান্ড পাসওয়ার্ড হিস্টোরি রিকোয়ারমেন্ট, মানে আপনার যে চেক এখানে বলাই আছে, চেক দ্য মিনিমাম পাসওয়ার্ড লেন্থ অ্যান্ড পাসওয়ার্ড কমপ্লেক্সিটি অ্যান্ড পাসওয়ার্ড হিস্টোরি রিকোয়ারমেন্টস, মানে আপনার যে পাসওয়ার্ড হিস্টোরি আছে প্লাস রিকোয়ারমেন্ট যেটা আছে, কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে। তো এই রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে না, এই জন্য পাসওয়ার্ডটা আপনার নিচ্ছে না। আমি এখন দেখেন আমি কমপ্লেক্স একটা পাসওয়ার্ড দিচ্ছি, মনে করেন সাপোজ আমি দিচ্ছি হলো দেয়া এ বি সি, বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, দেন আমি দিচ্ছি 1 2 3, দেন অ্যাট, দেন আবার দিচ্ছি, দেখি আমার 8টা ক্যারেক্টার হয়েছে, 2 4 2 4 6 7টা হয়েছে। তো 4 1 2 3 4 দিয়ে দিলাম, দেন আমি আবার সেম পাসওয়ার্ড দিচ্ছি এ বি সি, তারপর অ্যাট 1 2 3 4, দেখেন আমি 8টা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, 8 ক্যারেক্টার দিয়ে দিয়েছি। আমি কি করছি, আমি নাম্বার টাইপ দিছি প্লাস আমার স্পেশাল ক্যারেক্টার দিয়েছি। তারপরে আপনার স্পেশাল ক্যারেক্টারগুলো হলো আপনার উপরে কিবোর্ডের উপরে দেখেন কিবোর্ডের উপরে দেখেন আপনার 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 0, এগুলো উপরে দেখেন কিছু নাম্বার স্পেশাল ক্যারেক্টার আছে, অ্যাড আছে, হ্যাশ আছে, ডলার সাইন আছে, পার্সেন্টেজ আছে, এগুলো হলো স্পেশাল ক্যারেক্টার। তো আমি দিয়ে দিয়েছি, দেন আমি ওকে দিচ্ছি। দেখেন তারপরেও বলতেছি কি, দ্য পাসওয়ার্ড ওয়াজ নট কারেক্ট ফ্রম প্লিজ এনশিওর দ্যাট পাসওয়ার্ড কনফার্ম, তার মানে আমার পাসওয়ার্ড মনে হয় আমি ভুল দিয়েছি। তো আমি আবার টাইপ করতেছি এ বি সি অ্যাট 1 2 3 4, এ বি সি অ্যাট 1 2 3 4, দেখি এখন নিচ্ছে কিনা। হ্যাঁ দেখেন আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, তার মানে কি হলো আমি কমপ্লেক্স পাসওয়ার্ড দিয়েছি এজন্য নিয়ে নিয়েছে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, বাই।